ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স ম্যাচে আলোচনায় চলে এসেছিল তামিম ইকবাল অ্যালেক্স হেলস দ্বন্দ্ব। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। তবে হেলসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাকে কোনো ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি। তার কারণটা হলো হেলসের ব্যাপারে ম্যাচ রেফারিরা নাকি কোনো কিছুই ক্যামেরায় দেখেননি। ভিডিওতে আগ্রাসীভাবে দেখা গেছে তামিম ইকবালকেই, তাই খান সাহেবকে 1 ডিমেরিট পয়েন্ট দিয়েছে ম্যাচ রেফারিরা ও একই সাথে সতর্ক করা হয়েছে তামিমকে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিল্ড আম্পায়ারের দেওয়া রিপোর্ট ও প্রমাণ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এটার বিরুদ্ধে তামিম আপিল করবেন না বলেও জানান তিনি। ম্যাচ রেফারি বলেন, প্রমাণ সাপেক্ষে আমরা তামিমের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলি। আমরা তাকে সতর্ক করার পাশাপাশি 1 ডিমেরিট পয়েন্ট দিয়েছি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ম্যাচ শেষে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিম এবং হেলসকে। তামিমকে আক্রমণাত্মক ভঙ্গিতে কিছু একটা বলতে বলতে হেলসের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ঘটনাটা হলো ইকবাল হোসেন ইমনকে নিয়ে। আগের ম্যাচে নাকি হেলস ইকবাল হোসেন ইমনকে কিছু একটা বলেছিলেন এবং দ্বিতীয় দফাতেও রংপুরের ম্যাচে আবারও হেলস একই কাজ করেন। সেটাই নাকি তামিমের সহ্য হয়নি। তরুণ ক্রিকেটারকে সাহস দিতেই হেলসের মুখোমুখি হয়েছিলেন এবং হেলসকে উচিত জবাব দিয়েছিলেন। তামিম এটাই দোষের কিছু মনে করেন না। অন্যদিকে হেলস জানিয়েছেন তাকে অপমানসূচক কথা বলেছেন তামিম ইকবাল। মনে করিয়েছেন 2021-এ দল থেকে বাদ পড়ার ঘটনাটা। তামিমের এমন আচরণে হেলস নাকি অনেক লজ্জিত। এই সিজনে হেলস আর থাকছেন না রংপুর রাইডার্সের সঙ্গে, তিনি চলে যাচ্ছেন তার পরবর্তী অ্যাসাইনমেন্টে।